নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের অমিতাভ বসু সম্পাদিত জাতকের গল্প বইটি থেকে ভোগী ও যোগী গল্পটি পাঠ করে শোনাব। জাতকের নাম কুহক জাতক। ব্রহ্মদত্ত তখন বারাণসীর রাজা। মগধ দেশের একটি গ্রামে এক ধর্মভীরু জমিদার ছিলেন। তিনি সাধুসন্তদের খুব ভক্তি করতেন। জটাধারী অথবা মণ্ডিতশীল লোক দেখলেই তিনি নতজানু হয়ে তার পায়ের তলে লুটিয়ে পড়তেন। একবার এক সন্ন্যাসী তার গৃহে অতিথি হলেন। তার মাথায় জটা প্রায় পায়ে লুটিয়ে পড়েছে। এত বড় লম্বা জটা দেখে জমিদারের খুব ভক্তি হলো। সন্ন্যাসীর সেবার জন্য জমিদার যথেষ্ট আয়োজন করলেন। সেবার আয়োজন দেখে সন্ন্যাসী আর নড়তে চান না। তখন জমিদার তার বাগান বাড়িতে একখানা কুটির তৈরি করে দিলেন। সন্ন্যাসীর 2 বেলা সুস্বাদু আহার চলতে লাগলো। প্রত্যহ জমিদার তার কাছে গিয়ে বসতেন। সন্ন্যাসী জমিদারকে বহু ধর্মোপদেশ দিতেন। জমিদার ভক্তিতে গদগদ হতেন। ক্রমে সন্ন্যাসীর দেহ বেশ নাদুস নুদুস হয়ে উঠল। এইভাবে বছর কেটে গেল। সেই সময় দেশে চোর ডাকাতের বড় উপদ্রব হলো। জমিদার রোজ ডাকাতির খবর পেতে লাগলেন। তিনি ঠিক করলেন, সন্ন্যাসী তো নির্লোভ সজ্জন ব্যক্তি, তাকেই ধন সম্পদ রক্ষার ভার দেওয়া যাক। সন্ন্যাসী তো সর্বত্যাগী, ধনরত্নে তাহার নিশ্চয়ই লোভ নেই। এই ভেবে জমিদার সন্ন্যাসীর কুটিরে মেঝেতে গর্ত করে মূল্যবান অলংকার ও মণিমুক্তাগুলো পুঁতে রাখলেন। তার উপর উচ্চাসনে বাকছাল পেতে সন্ন্যাসী শুয়ে থাকতেন। এদিকে সন্ন্যাসী একদিন বললেন, দেখো বৎস, তুমি আমাকে ভোগী করে তুললে, আমি তোমার এখানে থাকব, কিন্তু তোমার রাজভোগ আর আমি স্পর্শ করব না। এই বলে সন্ন্যাসী পায়েস, পিষ্টক, ঘৃত ও মিষ্টান্ন বর্জন করলেন। জমিদার বললেন, ঠাকুর, আপনি এসব না খেলে আমরাই বা খাবো কি করে? সন্ন্যাসী বললেন, দেখো, তোমরা ভোগী, তোমাদের এসবই খাদ্য। আমি যোগী, আমার পক্ষে এসব খাদ্য বর্জনীয়। তবু যে এতদিন খেয়েছি তা কেবল তোমার তুষ্টির জন্য। আমি দেখছি এতে ক্রমেই আমার আধ্যাত্মিক সাধনার অবনতি হচ্ছে। সন্ন্যাসীর পক্ষে গৃহবাসও নিষিদ্ধ, তবে যে আমি রয়েছি সে শুধু তোমার আত্মার কল্যাণ সাধনের জন্য। জমিদার নিরুত্তর হয়ে রইলেন। সন্ন্যাসী ক্রমে সকল খাদ্যই ত্যাগ করে সারা দিন উপবাস করে সন্ধ্যার সময় ফলাহার করতে লাগলেন। তার এই ফলাহার করতে দেখে জমিদার দুঃখিত হতেন। সন্ন্যাসী বলতেন, আমি একটি ব্রত পালন করছি। তিনি সারাদিন হোম, জপ ইত্যাদি নিয়ে থাকতেন। সেবার জন্য যে সকল ভৃত্য ছিল একে একে তাদের সকলকে বিদায় দিলেন। সন্ন্যাসী বললেন, আমার নির্জনে থাকার প্রয়োজন। আমি যে সাধনা করছি, নিকটে কোনো লোকজন থাকলে তাতে ব্যাঘাত ঘটে। জমিদার ক্রমে বাগানবাড়ি হতে লোকজন সরিয়ে নিলেন। সন্ন্যাসী একদিন জমিদারকে বললেন, বৎস, সন্ন্যাসী এক স্থানে বেশি দিন থাকা ভালো নয়। কেবল তোমার ভক্তি ও সেবায় তুষ্ট হয়ে তোমার আত্মার কল্যাণের জন্য এখানে আছি। এইবার আমি তীর্থ পরিক্রমায় বের হব। জমিদার কাকতি মিনতি করে বললেন, আর কিছুদিন অধমের কুটিরে থেকে যান, আমাদের এখনো দীক্ষা গ্রহণ হয়নি। সন্ন্যাসী বললেন, আচ্ছা, তোমাদের দীক্ষা দিয়ে আমি বিদায় নেব, আবার 1 বছর পরে ফিরে আসব। জমিদার ও তার পত্নী একদিন দীক্ষা নিলেন। দীক্ষার দক্ষিণার জন্য জমিদার যাহা দিলেন সবই সন্ন্যাসী ফিরিয়ে দিয়ে বললেন, আমি সন্ন্যাসী মানুষ, এসব বাহ্যিক বস্তু নিয়ে কি করব? তুমি দিন দুঃখীদের এগুলি বিলিয়ে দাও। তারপর একদিন প্রাতে উঠে সন্ন্যাসী যাত্রা করলেন। জমিদার কাঁদতে কাঁদতে পিছন পিছন অনেক দূর গেলেন। শেষে সন্ন্যাসীর পীড়াপিড়িতে জমিদার ফিরে এলেন। জমিদার কিছু দূর আসতেই দেখলেন সন্ন্যাসী ফিরে আসছেন।
জমিদার দাঁড়ালেন। সন্ন্যাসী ফিরে এসে বললেন, দেখো, তোমার বাগান বাড়ির কুটির হতে বেরিয়ে আসার সময় খড়ের চালের এই কুটোটা আমার জটায় আটকে গিয়েছিল। সন্ন্যাসীর কিছু নিয়ে যাওয়া উচিত নয়, তাই এই কুটোটা তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য ফিরে এলাম। এই নাও তোমার কুটোটা। জমিদার সন্ন্যাসীর অনাসক্তি দেখে অবাক হয়ে বললেন এবং ভাবলেন, আসল সন্ন্যাসী ইহাকেই বলে। গ্রামে প্রবেশ করে জমিদার গ্রামের বাজারের মধ্য দিয়ে ফিরছিলেন। এক শ্রেষ্ঠী জমিদারকে জিজ্ঞাসা করলেন, আপনি খালি পায়ে কোথায় গিয়েছিলেন? জমিদার সব কথা খুলে বললেন, সেই সঙ্গে জটার কুটোটার কথাও বললেন। শ্রেষ্ঠীর বিপণীতে একজন বণিক পণ্য ক্রয় করতে এসেছিলেন। তিনি বোধিসত্ত্ব। এ জন্মে বোধিসত্ত্ব বণিক হয়ে জন্মেছিলেন। তিনি বললেন, তাই তো, সন্ন্যাসী তো ভারী অনাসক্ত। তার ঝুলিঝোলা ভালো করে সন্ধান করে দেখেছেন তো? একথা শুনে জমিদার ক্রোধে অগ্নিশর্মা হলেন। তিনি বললেন, আপনি অবান্তর কথা বলবেন না। বোধিসত্ত্ব বললেন, আপনি ঘর সামলে সন্ন্যাসীকে বিদায় দিলে ভালো করতেন। যাই হোক, যে ঘরে সন্ন্যাসী ছিলেন সে ঘরের জিনিসপত্রগুলো সব ঠিক আছে কিনা বাড়ি গিয়ে খোঁজ করবেন। আপনি এখানে আর দেরি করবেন না, সত্বর বাড়ি ফিরে যান। জমিদার এই অপরিচিত লোকটার প্রগল্ভতা ও অযাচিত উপদেশে বিরক্ত হয়ে বাড়ি ফিরলেন। তিনি সন্ন্যাসীর কুটিরে গিয়ে মেঝেটা খুঁড়লেন। সহজেই ঝুড়ো মাটি উঠে আসলো। জমিদারের বুক ঢিপঢিপ করতে লাগলো। হাত দুই খোঁড়ার পর তামার কলসিটা উঠল। তাতে হাত দিয়ে দেখেন কলসিটা শূন্য। তখন জমিদার ছুটলেন বাজারের দিকে। বোধিসত্ত্বর কাছে গিয়ে সমস্ত ব্যাপার খুলে বললেন। তারপর দুজনে ঘোড়ায় চড়ে চললেন সন্ন্যাসীর খোঁজে। তারা প্রায় ক্রোশ 2 পর্যন্ত গিয়েও সন্ন্যাসীর দেখা পেলেন না। তখন তারা ফিরে এলেন। খানিকটা এসে রাস্তার ধারে বনের মধ্যে একটা ভাঙা বাড়িতে বোধিসত্ত্ব জমিদারকে নিয়ে গেলেন। ভাঙা বাড়ির এক কোণে সন্ন্যাসীর চিমটেটা পড়ে আছে। রাশিকৃত ইট সুরকির খানিকটায় সদ্য খোঁড়া গর্ত। তখন দুজনে বনটা তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন, কিন্তু সন্ন্যাসীর আর খোঁজ পেলেন না। বোধিসত্ত্ব চিমটেটা জমিদারকে দিয়ে বললেন, যান, এবার বাড়ি গিয়ে এই চিমটেটার পুজো করুন গে। ভোগীরাই যোগীর সর্বনাশ করে। এই সন্ন্যাসীর নির্বাপিত প্রায় কামনার আগুনে আপনি ইন্ধন জুগিয়েছেন। আপনার হলো ঐহিক ক্ষতি, আর সন্ন্যাসীর হলো পরমার্থিক ক্ষতি। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।